সে গাল বাঁকা বড় বড় কথা বলে আমরা গাঁজাখোর, আমরা গুন্ডা মোস্তান। আরে ভাই, কারা গুন্ডা, কারা মোস্তান, কারা ক্রিমিনাল সেটা ভাঙড়ের জনগণ জানে। আমরা ধিক্কার জানাই এই সেই সমস্ত আইএসএফ এর দুষ্কৃতী, আইএসএফ এর চোরদেরকে নিয়ে আজকে ব্লকটাকে অপবিত্র করার চেষ্টা করেছে। ভাঙড়ে আরাবুল, খয়রুল, সওগাত এইসব গাঁজাখোররা যত লড়াই করছে, ভাঙড়কে বদনাম করেছে এমন গুন্ডা বদমাশ ক্রিমিনালদেরকে নিয়ে আজকে পঞ্চায়েত সমিতিতে এসেছে। মানে ওরাই ঝগড়া এখন, কে কত দুর্নীতি করেছে, কে খুন করেছে, কে মার্ডার করেছে, কে কত লুটপাট করে খেয়েছে, এখন ওরাই বলা খাওয়া করছে। এসব কিছুই নয়, শুধু ভাগ বাটোয়ারের জায়গা দখল নিয়ে এদের লড়াই। আমাদের এখানে বিরোধী দলের কোনো কাজ নেই এখন আমরা শুধু ব্যাট নিয়ে বসে আছি। আমরা ওই রকম নেতাকে চাই না। আমাদের নেতা হবে পিজারা নওশাদ সিদ্দিকীর মতন। আমরা নেতা চাই যে মানুষের জন্য কথা বলবে। আমি আইএসএফ করলেও একটা কথা মেনে নিতে হবে, টিএমসি নামক দলটা ভাঙড়ের জন্ম দিয়েছিল এই আরাবুল সাহেব। এই বাংলায় কিছু একটা জ্বলছে, এই বাংলায় কিছু একটা চলছে, দফায় দফায় উত্তপ্ত হচ্ছে গোটা বাংলা। সেই বাংলার খবরে চোখ রাখবে পাবলিক বাংলা। এই বাংলায় হচ্ছেটা কি, চোখে চোখ রেখে প্রশ্ন করব। পাবলিক বাংলা, মানুষের কণ্ঠস্বর। আপনারা সর্বদাই নজর রাখুন পাবলিক বাংলায়। কতদিন চলবে মানুষ মারার রাজনীতি, তার জবাব চাই বাংলা। ভাঙড়ের মানুষকে নিয়ে ছিনিমিনি খেলা করেছে, এই আরাবুল ইসলামও খেলা করেছে। আজকে ভাঙড়টাকে লুটে পেটে খাচ্ছে সওগাত মোল্লা। আজকে এখানে ভাঙড়ে অনেক মধু পেয়েছে, সেই জন্য সওগাত মোল্লারা ছাড়তে চাইছে না। তবে আমি একটা কথা বলবো, ভাঙড়ের মানুষের কাছে আজকে আমার চোখ দিয়ে পানি ঝরছে, আমি খুব কষ্ট পাচ্ছি। যে সওগাত মোল্লা ভাঙড়ে মুড়ি মুরগির মতন বোমা ফেলেছে, যে সওগাত মোল্লা মানুষের রক্তের হোলি খেলা খেলেছে, সেই সওগাত মোল্লা ভাঙড়ে আজকে কী করে আসছে। আজকে আমার হাসান ভাই, আজকে আমার রেজাউল ভাই, আজকে আরও অনেক ভাইকে নিয়ে আজকে রক্তের হোলি খেলা। আমি আজকে টিএমসি ভাইদেরকে বলবো যে তোমরা কিভাবে নিয়ে আসছো সওগাত মোল্লাকে। আজকে মানুষের রাতের ঘুম কেড়ে নিয়েছে সওগাত মোল্লা। আজকে কিভাবে আসে ভাঙড়ে সওগাত মোল্লা? আমি এই প্রশ্নটা রাখলাম আজকে ভাঙড়ে টিএমসির কিছু নেতাদেরকে। যে সওগাত মোল্লা মানুষকে ঘুমোতে দেয় না, ঘর ভেঙেছে, এবং সওগাত মোল্লা সেখানে ডাইরেক্ট দাঁড়িয়ে বলছে যার ঘর ভাঙবি ভিডিও ক্যামেরা করে সেই বুথের মেম্বারদেরকে দেখাতে হবে। এবং যে সওগাত মোল্লা মানুষকে রমজান মাসে ইফতার করতে দেয়নি, যে সওগাত মোল্লা মানুষকে মারতে মারতে পায়খানা করে ফেলেছে, যে সওগাত মোল্লা জেসিবি দিয়ে ঘর ভেঙেছে, যে সওগাত মোল্লা জলকার লুট করেছে, সেই সওগাত মোল্লা আজকে কী করে মানুষের নেতা হয়? আমরা ওই রকম নেতাকে চাই না। আমাদের নেতা হবে পিজারা নওশাদ সিদ্দিকীর মতন। আমরা নেতা চাই যে মানুষের জন্য কথা বলবে, যে ঐক্যের জন্য কথা বলবে, যে সমাজ সেবা করবে, যে মানুষের পাশে দাঁড়াবে। আমরা সেই নেতাকে চাই, আমরা ওই ধরনের নেতাকে চাই না। আপনি বলছেন যে আমরা শওকত মোল্লাকে চাইছি, কিন্তু সাধারণ জনগণ মানুষ তো শওকত মোল্লাকে চাচ্ছে এবং তৃণমূল কংগ্রেসকে তো ভোট দিচ্ছে, তাহলে আইএসএফকে কেন ভোট দিচ্ছে? দেখো ভাই, আইএসএফকে কে বলেছে আইএসএফকে ভোট দিচ্ছে না? ভাই, এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা। মানুষের মিথ্যা কেস দিচ্ছে, মানুষের ঘরবাড়ি ভাঙছে, মানুষের ব্যবসা বাণিজ্য দোকান বন্ধ করে দিচ্ছে, মানুষকে লুট করছে, মানুষকে হরণ করছে। এই সওগাত মোল্লা মানুষকে ভয় দেখাচ্ছে। আজকে আমি নিজে একাধিকবার জেল কেটেছি, একবার নয় একাধিকবার। আজকে আমাদেরকে অনেক মারা হয়েছে, অনেক মার খেয়েছি আমরা। তবে হ্যাঁ, এটা শাসক দলের মনে রাখা দরকার, ভাঙড়ের মাটিটা হলো সব থেকে আইএসএফের ঘাঁটি। অত সোজা ভেবো না, এই বাংলার মাটি আমরা কলঙ্কিত করতে দেবো না। তাছাড়া আর একটা কথা বলি, বাংলার মুখ্যমন্ত্রী হচ্ছে সব থেকে বড় আরএসএসের দালাল। কিভাবে বাংলার মুখ্যমন্ত্রী মামাটি মানুষের সরকার বলে দাবি করে, এই সব ক্রিমিনালদের দিয়ে ভাঙড়ের লাশ ফেলা, ভাঙড়ের মানুষের হয়রানি করা, ভাঙড়ের মানুষেরকে রক্তের হোলি খেলা কিভাবে করে এই বাংলার মুখ্যমন্ত্রী। আমরা এরকম মুখ্যমন্ত্রী চাই না। আমরা ফের বলছি, ধিক্কার জানাই। আজকে বাইরের একটা খবর আমরা দেখেছি, হিন্দের অলি খাজা গরিবে নামাজের ওখানে কি ছিল সেটা করতে পারছে 1 ঘন্টার মধ্যে, যে ওখানে অমুক ছিল তমুক ছিল। আজকে তিলোত্তমা কাণ্ড নিয়ে, আজকে আর্জিকল কাণ্ড নিয়ে 3 মাস হয়ে গেল, আজ এখনও কোনো বিচার না। কামধেনু কাণ্ডে আমার আনিস ভাই, আমার আবু সিদ্দিক ভাই, কোনো বিচার নাই।